ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর চলে এমন পুলিশি হামলা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুভাগে বিভক্ত হয়ে অবস্থান করছিল ইনকিলাব মঞ্চ। শুক্রবার বেলা 3:30টার দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা সহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আহত হন অর্ধশত নেতাকর্মী। হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার টালবাহানা করছে জানিয়ে আন্দোলনকারীরা বলছেন, শিগগিরই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা হাদি হত্যার নিশ্চিত করতে চাই, হাদি হত্যার সুষ্ঠু বিচার চাই। যখন উনি মারা গেছেন, জাবের ভাই তখনই উচিত ছিল যে যমুনা ঘেরাও করা এবং এই সরকারের কাছ থেকে এটা আদায় করে নেওয়া। আমাদের ডিমান্ড জাতিসংঘ দ্বারা তদন্ত হোক এবং সেই সাথে বাংলাদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা হোক, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মাধ্যমে। এ সময় জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতারা। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদেরকে আপ্রাণ সহযোগিতা করবার চেষ্টা করছি, কিন্তু তারা যদি মনে করে যে এই মানুষগুলো দুর্বল, তাদের কোনো শক্তি নাই, তাহলে আমরা শক্তিও দেখাবো। সংঘর্ষের ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে এনসিপি নেতারা। হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, সরকার কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। আহতদের দ্রুত তাদের চিকিৎসা দেওয়ার দাবি জানান তিনি। বাংলাদেশের সরকার এটা জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আমরা সরকারের মহল থেকে সবাই সুচিকিৎসা দাবি করছি, দ্রুত আইসে তাদের চিকিৎসা করব। আহতদের দেখতে এসে জামাত নেতারা বলছেন, ন্যায্য দাবি আদায় করতে গেলে সরকারি পেটুয়া বাহিনী ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। কর্মসূচি পালন করতে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতা এবং কর্মীদের উপর সরকারের পেটুয়া বাহিনী হামলা করেছে, বেধড়ক পিটিয়েছে, তাদের উপর মারাত্মক অত্যাচার করেছে। এদিকে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ হতে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী আগামী রোববার 8 ফেব্রুয়ারি শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি পাঠানো হবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।